চলো। কি বলছে? আমি বলছি এই তেলটুকুতে বানিয়ে নে না, আমাকে দেবে না বলছে। ওই দেখো এত তেল না, এত তেল না, এত না। নিরামিষটা একটু তেলের জন্য ভালো লাগে না। কোনো দরকার নেই তো এতগুলা তেলে, কোনো প্রয়োজন আছে এতগুলা তেলে? না এর তো মিথ্যে কথা আমাকে ওর সাথে বলে, যখন ও বলেছে না আজকে গরম মশলা নেই, এই তখন আছে। এই জাস্ট আনলো, এই এই জাস্ট আনছে। ওই যে আমি ঘুরাইছি, না না ওই যে আমি ঘুরাইছি। এই যে এই যে এই যে এই যে চলে এসছে আমাদের কফি আর এই যে ফ্রাই মোমো। কার কার লোভ লাগছে বলুন? সব স্বাদ হাতেই, কি বলিস? আমাদের বাঙালিদের হাত সব হাতেই স্বাদ, ঠিক না? শব্দটা শুনিয়ে দে। হ্যাঁ সত্যি একটা চুরি করে। এই দেখুন এরকম লাল লাল করে কোপ্তাটা ভেজে নিয়ে করবেন। ভালো লাগলো। গুড মর্নিং, পরিশোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দাঁড়াও দেখে নিচ্ছি টাইমটা। তো এখন বাজছে 12:54। তো আজকে 12:54 থেকে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমার তো জানোই তোমরা নিরামিষ। হ্যাঁ, ভাতের উচেলও এসে গেছে, স্নান টান কিছু করিনি। আজকে আমি নিরামিষে কিছুই করছি না। আজকে কে করছে দেখে নাও, এই দেখো। হাই বলে দে। আজকে আমার বোন করছে, আমি চুলাতে যাইনি। তো আমি স্নান করে এসে আমি দেখাচ্ছি আমি কি করব, আর ও কি আজকে করছে এখন দেখিয়ে দিচ্ছি। আর স্নান করে এসে আমি ওইটা বানাবো, ওইটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে কি কি করছি পুরো দিনটা সাথে থাকবে। দেখি বনু বানাচ্ছে, এই দেখো এই যে সয়াবিন পেস্ট করে, সয়াবিনের বড়া করে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি। আর এদিকে আমি বানাচ্ছি এই যে লাই পাতা, বেগুন আলু দিয়ে একটা মাখা মাখা একটা নিরামিষের মতনই একটা করব। আর আজকে আর কিছু করছি না। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে না রে বোনো? তো ভাতটা হয়ে গেছে। এখন আমি চান করে আসি, তারপর আবার মিলছি। ঠিক আছে, বাই। আলুটা খুলে নিচ্ছে। তো আজকে আপনাদের দেখাবো বনু সয়াবিনের বড়া করে কিভাবে তরকারি বানায়। ঠিক আছে, চলুন। আমি কিন্তু জানি না এটা বানানো। তো আজকে বলছে দিদিভাই তুই ফুলকপি আলু দিয়ে নিরামিষ খাবি, তাহলে একটা কাজ কর, আমি আজকে বানিয়ে দিচ্ছি তোকে ফুলকপি আলু সয়াবিন দিয়ে সয়াবিনের বড়া করে তরকারি। তো আমাদের বিট্টু জামাই রাজা, বোনের বর, তাকে তো খুব ভালোবাসে। তো বলছে আজকে তোকে বানিয়ে খাওয়াবো। বোন বলছে কী রে বল বল, খাওয়াবে আজকে আমাকে বানিয়ে। তো চলো আসছি আবার পরে। ঠিক আছে বোন, এটাতে কি কি দিয়েছিস বনু বল সবাইকে। আমি দিয়েছি সয়াবিন তো পেস্ট করেছি, তারপর জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আদা কুচি দিয়েছি, তারপর চালের গুঁড়ি দিয়েছি, আর অল্প চিনি দিয়েছি। তো শুনে নিলেন। এখন এটাকে এখন আলু দেবো। আলু ও দুটো আলু, ছোট সাইজের না? ছোট সাইজের দুটো আলু না? হ্যাঁ, তো ছোট সাইজের দুটো আলু দিয়ে এটাকে মাখাবে, তারপর বড়া করে তরকারি করবে। এই যে এখানে আলুটা ভাজা হচ্ছে, বোন ফুলকপি ভেজে নিয়েছে, আলু ভেজে নিয়েছে। এখন বোন তরকারিটা বানাবি না? তো চলো আবার পরে আসছি। এই যে বনু এখন আলুটা ম্যাশ করে নিচ্ছে, ম্যাশ বলবো না, এটা কুড়িয়েই নিচ্ছে। এভাবে না দিলে কি গুটি গুটি হয়ে যায়। ভাতের সাথে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, এরকম ছোট ছোট সাইজের দুটো আলু দিয়ে দেবেন। ভালো রেসিপি একটা নিরামিষের জন্য। ও গরম মশলা গুঁড়ো দিয়েছি অল্প অল্প। এখন আমি এটাকে মাখবো, হাত দিয়েও মাখতে পারেন, হাত দিয়ে মাখলে ভালো হয়। সব স্বাদ হাতেই, কি বলিস? আমাদের বাঙালিদের হাত সব হাতেই স্বাদ, ঠিক না? খাওয়াটাও চামচ দিয়ে ভালো লাগে না, ওই হাত দিয়েই স্বাদ, ঠিক না? হাতের মধ্যে মধু। তো বোন এখন কোপ্তার মতন করে নিচ্ছে। কোপ্তাই এটা সুন্দর বানিয়েছে। এই যে তেল গরম করে নিচ্ছে, এদিকে বানিয়ে নিচ্ছে। চলুন এখন দেখে নিলেন কিভাবে বানাতে হয় এটা।
আর আপনারা এভাবে কারা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করবেন। এখানে দেখাতে ভুলে গিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিল বোন, আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এই যে হ্যাঁ, এই যে এই যে আর কয়েকটা দিন। কর্নফ্লাওয়ার একটু লাগবে। ঠিক আছে, আমি বোনকে আরো অল্প কর্নফ্লাওয়ার দিয়ে নিই, আপনারা ততক্ষণ থাকুন পাশে। তো বোন যাচ্ছে, একটু পুচকির খাওয়ার টাইম হয়ে গেছে, তো বোন বলছে তুই কোপ্তাটা ভেজে ফেল, এই যে তুই কোপ্তাটা ভেজে ফেল, আর আমি পুচকিকে খাইয়ে তারপর আমি তরকারিটা বানাবো। তাই বললাম ঠিক আছে, তুই পুচকিকে আগে খাইয়ে নিয়ে তারপর একসাথে বানাবো। এখন বাচ্চা 1:30 প্রায়, পুচকির খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন পুচকিকে খাওয়াতে যাবে, খাওয়া শেষ করে তারপর এসে তরকারিটা বানাবে, দেখে নিলে, তাই না? এভাবে লাল লাল করে ভাজো গো আমার দিদি। আর আমি এখন আসি, আমার ছোট্ট মেয়ে তো খাইয়ে আসি, যাচ্ছি। চলো ভেজে নিই। এই যে এইভাবে ভেজে নেবেন, বোন বলে গিয়েছিল এরভাবে লাল লাল করে ভেজে নিবি তুই। তো আমার বোনের মেয়ে, আমার বোন যে এই যে না হাই বলে দাও, হাই হাই বলছে তোমার, ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস করে দাও। কে কে নিলে গো মিষ্টি ফ্লাইং কিসটা? সবাই নিয়ে নিও কিন্তু। তাহলে যাও ভাতটা খেয়ে টেয়ে আসো গিয়ে, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। দেখেছো কি মিষ্টি বোনজি। তো চলো, ও বোন তো ভুলে গেছে, মেয়েকে খাওয়াতে গিয়েছে। তো আপনাদের মশলাটা বলা হয়নি কি কি দিল বোন। ধনে গুঁড়ো দিয়েছে, জিরে গুঁড়ো দিয়েছে, পোস্ত দিয়েছে, শুকনা লঙ্কার গুঁড়ো দিয়েছে এটাতে, আর 2টো টমেটো দিয়েছে। আর নামাবার আগে নিশ্চয়ই ও একটু গরম মশলা গুঁড়ো দেবে। তো দেখে নিলেন, এখানে সব মিলিয়ে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? এই দেখুন এরকম লাল লাল করে কোপ্তাটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু, বেগুন, শুকনো লঙ্কা টম্বাস দিয়ে। আর এই যে এদিকে লাই পাতা এখন বসিয়ে নেব, এটা লাই পাতা দিয়ে আর আলু বেগুন দিয়ে এমনিতেই অল্প ভাজা করে নেব। তাহলে চলো আবার পরে আসছি। তো কোপ্তাটা হয়ে গেছে, বোন বলেছে ও এসে করবে তরকারিটা। আর এদিকে আমি শাকটা করে নিচ্ছি, কারণ তাহলে বহুত লেট হয়ে যাবে। স্নান টান করে ঠাকুর দিয়ে টুয়ে সব কিছু করে লেট হয়ে যায়। তো আজকে বোন ছিল বলে ঝটপট আমি এদিকে চানে গিয়েছি, ঠাকুর দিয়েছি, বোন এদিকে করে নিয়েছে সব কিছু। তাহলে চলো করে নিই, পরে আসছি। কি বলছে? আমি বলছি এই তেলটুকুতে বানিয়ে নে, না আমাকে দেবে না বলছে। ওই দেখো এত তেল না, এত তেল না, এত না। নিরামিষটা একটু তেলে দিলে ভালো লাগে না? কোনো দরকার নেই তো এতগুলা তেলে, কোনো প্রয়োজন আছে এতগুলা তেলে? কতগুলা তেল কমালাম দেখুন, ও এতগুলা তেল খাবে তো আমাকে খেয়ে দেবে। বলছে আমার এমনিতেই কোলেস্টেরল, আরো তুই মরে যাবি। একটু শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দেবো। তাড়াতাড়ি করে চলে এসছে, ওরা 2টোর সময় ভাত খেয়ে নে। তো আমি বলছি তুই হ্যাঁ অল্প বলে গেলি, ও তো তুই বাচ্চাকে খাওয়াচ্ছিস, 2টোর সময় ওরা ভাত খেয়ে নে। আমার কাকু ওরা সবাই দেখুন, আমার বোন না এত মিথ্যে কথা আমাকে ওর সাথে বলে, দেখুন ও বলেছে না আজ তো গরম মশলা নেই, এই দোকান আছে, এই জাস্ট আনলো, এই ঘুরাইছি, না না ওই যে আমি ঘুরাইছি, এই যে জাস্ট ঘুরে। আমি বলেছি আমি কেন মিছে কথা বলবো, আমার তরকারিটা তো আমার সাথে আপনাদের সাথে না, আমার সাথে। এই জাস্ট তো দাদা ভাই ফোন কইরা কইছে যে কি দেখা গরম মশলা আসেনি, তুমি তো আমার কইছিলে আনতে, আর লাগবো না, তুমি তরকারি বানাই লিখছো। আমি বলছি না না বানাইছি না, তুমি লইয়াও। ওই যে তারপরে এই যে মশলাটাতে এই জাস্ট ঘুরিয়ে নিলাম, আপনাদের দেখানো হয়নি। তো বোনকে বলেছি নাই তো তুই গরম মশলা গুঁড়োটা দিয়ে নি, আর এসেই দেখছে এই গরম মশলা, ভেবেছে আমি ওকে লুকিয়ে রেখেছি। গোটা জিরাটা দিয়ে নি ওকে, ঠিক আছে?
তাহলে কালারটা সুন্দর আসবে দেখে দিয়েছি। বাপরে কতগুলো তেল কমিয়েছিস, ওরে বাবারে এত তেল কম। তরকারি যদি খারাপ হয় না তোকে আজকে চেনিয়েছে। এদিকে আমি আবার এটা বসিয়ে নিয়েছি, এটা হচ্ছে। তেল দিলেই শুধু ভালো হয় নাকি, আমি সেটাই বুঝি না। তেল না দিয়ে তো একটু কম দিয়ে দেখো যেটা ভালো হয় কিনা। আমি দিদি না তুই দিদি? একটু কমিয়ে দে আজকে, হাত দিয়ে দিয়ে দে। হাতটা দিয়ে নে। হাতের মজাই আলাদা, হাতেই মধু না রে বোন? হাতেই মধু, আজকে থাম্বনেল হবে হাতেই মধু। ঠিক আছে, আমাদের বাঙালিদের হাতেই মধু না রে বোন? ঘি আছে, ঘিটাও দিয়ে নিবি। চলুন মশলাটা কষিয়ে নিক, তারপর তো আপনাদের নিশ্চয়ই জানাই আছে কি করবে না করবে। এদিকে তো ফুলকপি আলুটা এই যে ভেজে রেখেছিল, দেখিয়েছিলাম আপনাদের, দেখুন সুন্দর করে ভেজে দিয়েছে বোন। একটা গান গানা বনু, হ্যাঁ না একটা গান গা। আমি গান গাইলে উপায় নাই। কেন কি হবে? কি হবে? কিছু হবে না, কিছু উল্টো উল্টো বলবে। কেউ কিছু বলবে না। আমি বনুকে ক্যামেরা করছি, বনু রান্না করছে। ইস, আমার যদি কেউ থাকতো এরকম ক্যামেরা করার। আহা, কষানো হচ্ছে মশলা। এদিকে এখন এটাকে দেখি মনে হচ্ছে খেয়ে নি। ও কিন্তু খেয়ে নিয়েছে একটা, লুকিয়ে লুকিয়ে ও কিন্তু খেয়ে নিয়েছে। বলে দিলি সবার সামনে? আচ্ছা, এগুলো দেখলে কি মুখে সামলানো যায় বলুন? জিভের জলটা সামলানো যায়? একটা তো খাবোই, ঠিক না? বোন বানিয়েছে প্রথম, খাবোই। কি বলবি? কি বলবো? বলছি এতটুকু হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। তো অল্প করে দিদিভাই এই কোপ্তাগুলো দিয়ে তো নামিয়ে নেবে। আমি এখন ঘরে চলে যাচ্ছি, বাবা ডাকছে ভাত খাওয়ার জন্য। খাবো কি? তো আজকে ও নিরামিষ খাবে না আমাদের ঘরে, তো আমি তরকারি দিয়ে দিচ্ছি। তো বলেছে আপনারা বলুন ঘরে ওর দেখতে কেমন হয়েছে। বাপের বাড়িতে দেখা তো। বহুদিন পরে হলো। ভালোই হলো না? তো বোন বহুদিন পরে বাপের বাড়িতে এসছে, তো তাই কাকিমণি মানে রান্না টান্না করেছে, তো বলছে এখানেই খাবে। তো আমি আর নিরামিষ বলে কিছু বলিনি, ভালো কিছু বানালে বোনকে বলি। তো এখন আজকে তো নিরামিষ, তাই বোনকে আর বলিনি। আমি বলেছি তুই আজকে তরকারি নিয়ে যা, আমার লাগবে না বলছে, খাবে না। তো আমি বলছি না, অল্প নিয়ে যা, তুই না খেলেও কাকিমণি খাবে বা কাকু খাবে। এখানে এগুলো অনেক ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনিয়েছে। হ্যাঁ সত্যি, একটা চুরি করে খেয়েও নিয়েছি আপনাদের সামনে। কি বলে এটাকে, হাটে হাড়ি ভাঙা, হাটে হাড়ি ভেঙে দিয়েছে আমার বোন। তো চলো পরে আসছি, আমি বানিয়ে নিই তরকারিটা। বলে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিই, না হলে কি বলবে জানো? বলবে আমাকে কে বলবে আমি বানিয়েছি, তুই বানিয়েছিস নাকি? আমি বানিয়েছি, আমি দিয়ে দিই। কি মন চাইছে বলো, এটা ওকে বলে বোন আর দিদি খুনসুটি, তো এরকম দিতে হয়। দেখে নিলেন, বোন দিয়ে দিল, বোনই তরকারিটা বানিয়ে নিল। ঠিক আছে, চলো করে আসছি। বানানো হয়ে গেছে লাই পাতার শাকই ধরুন, আর এই যে বোন বানালো কোপ্তা কারি। কিরকম লাগলো আমার বোনের হাতের এই যে কোপ্তা কারিটা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আর এরকম কে কে খেয়েছেন কমেন্ট করবেন। ভালো লাগলো। বোন বলছে আজকে যাবে অল্প পার্কে যাব,
যাবে নাকি। আচ্ছা 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 चला माँ उठाई दी। বানিয়ে খাওয়ালো সোয়াবিনের কুপ্তা কারি, বললাম চল আজকে ঘুরে আসি। মামার পেটে কুতুকুতো লাগছে। আমাদের হাইলাকান্দি পার্ক খুব সুন্দর দেখতে। আপনারা যারা যারা বাইরে থেকে দেখছেন আমাদের হাইলাকান্দি পার্কে একবার এসে দেখবেন। হ্যাঁ, সত্যি ভালো লাগে। বাচ্চা নিয়ে চলে আসবেন, বাচ্চারাও খুব মজা পাবে, বড়রাও খুব মজা হবে, যেমন আমরা পাচ্ছি, যেমন আমরা করছি, এনজয় করছি আমরা। মজা। এই যে মা ঘুরছে, আমি ওর বাচ্চা পাহারা দিচ্ছি। দেখুন এই যে আমার বোন, ও ঘুরছে, আমি বাচ্চা পাহারা দিচ্ছি। মামা মজা। ঠান্ডা লাগছে, ঠান্ডা। আমিও চলে এসেছি, দেখেনি, ভালো লাগছে, বেশ খুবই ভালো লাগছে। বাচ্চাদের সাথে হঠাৎ হঠাৎ একটু বাচ্চা হতে খুব ভালো লাগে। মামা মজা। মামা তো বোন এসছে, নিয়ে এলাম। এখন অল্প কি দিলাম, ফ্রাই মোমো অর্ডার করলাম আর কফি অর্ডার করলাম। তো বেশ এনজয় করলাম এত সময়। যখন বোন এখনো ওই যে দোলনা চড়ছে, দেখে নিলে এই যে কুচকি কাটা কুটা। তো চলো পরে আবার আসছি। আজকে ফ্রাই মোমোটা খেয়ে দেখি কিরকম হচ্ছে, খেয়ে দেখবো, তারপর আপনাদেরকে বলবো এখানে ফ্রাই মোমোটা কিরকম। চলে এসছে আমাদের কফি আর এই যে ফ্রাই মোমো। কার কার লোভ লাগছে বলুন। চলে আসুন, খাবেন আমাদের সাথে। চলো খাওয়া শুরু করেন। এই যে তোমাকে সবাই দেখছে এখানে, দেখো দেখো, তো চলো খাওয়াটা শেষ করে দিই, তারপর আবার আসছি। টেস্ট আছে, বহুতই টেস্টি। খাচ্ছি এখনো।
তাই আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশের বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। গুড নাইট।